জয় গুরু। আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দিন। এই পবিত্র দিনে একটু হলে খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ সবল থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো বলে গণ্য করা হয়, ঠিক তেমনি কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে গুরুতর ক্ষতিকারক। বিশেষ করে আষাঢ় মাসে গুড়ি পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক সমস্যা, কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি। এটি পিতা মাতা ও আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথ প্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন। ভাগবত পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই দিন তার গুরু সান্ডীপনি মুনি গুরুকে স্মরণ করে এই দিন পূজা করেছিলেন। এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল, তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না। পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পূজা করে এবং দান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান। আমাদের সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিন অনেকের বাড়িতে প্রভু সত্যনারায়ণের পূজা অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করলে পূর্ণ ফল লাভ করা যায়। তাছাড়াও এই দিনে সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ ও গ্রহ দোষের প্রতিকার ও দান করার জন্য এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং গুরু পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ ও সবল থাকবেন। একই সঙ্গে আমরা জানবো এই দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন তিনটি খাবার খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করেন অথবা না করেন, এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে শাস্ত্রের নিয়মগুলি মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন চারটি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, এই বছরের পঞ্জিকা অনুসারে আগামী 9 জুলাই 2025 বুধবার রাত 1:38 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমা ঋষি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হলো 10 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনেই আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনটি সাধনা, জ্ঞানচর্চা ও আত্মসহযোগের অত্যন্ত শুভ দিন। এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক ও জীবনের গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও পুজো করেন।
এবং আশীর্বাদ নেন। প্রাচীনকালে এই দিন থেকে শিষ্যরা গুরুর আশ্রমে থেকে পাঠ শুরু করতেন। গুরুর আশীর্বাদে জীবনের সঠিক পথের দিশা মেলে, পূর্বজন্মের পাপ দূর হয়, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি, শিক্ষা, কর্ম এবং সংসারে সমৃদ্ধি আসে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই আমি যেটির কথা বলবো সেটি হচ্ছে চাল কুমড়ো। এই দিনে বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং গুরু পূর্ণিমার দিন কোনো মতে চাল কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে তৈরি যে কোনো দ্রব্য মুখেই তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাচ্য ও সাত্বিক খাবার খাওয়া উচিত। গুরু পূর্ণিমা শুধু পুজো নয়, নিজের শরীর ও মনকেও বিশুদ্ধ রাখার দিন। এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ। শাস্ত্রে বলা হয়েছে, স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয়। সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ। কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্যমতো বস্ত্র, খাবার, ফল, মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। তৃতীয় যে জিনিসটি হলো সেটি হচ্ছে গুরু পূর্ণিমার দিন মূলো এবং মূলো দিয়ে তৈরি যে কোনো খাবার বলেও মুখে তুলবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে, এই সময়ে মূলো অত্যন্ত তিক্ত এবং বাড়ি খাওয়ার। এই সময় মূলো খেলে নানান রোগের সৃষ্টি করে। তাই গুরু পূর্ণিমার দিনের মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মূলো মানুষের শরীরে তামসিক আকর্ষণ সৃষ্টি করে ও নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে মূলো দিয়ে তৈরি শুক্তো বা অন্যান্য খাবার বলেও খাওয়া উচিত নয়। গুরু পূর্ণিমার দিন সাদা ভাত, চিনি বা পটলের তরকারি, ঘি, দই, ফল, মুড়ি, মিষ্টি প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপবেশ এই দিন থেকেই শুরু করেন, যেটাকে ধর্মচক্র প্রবক্তা বলা হয়। অন্যদিকে গুরু পূর্ণিমা হলো মহর্ষি বেদব্যাসের জন্মতিথি। তিনি ছিলেন বেদ, মহাভারত, উপনিষদ ও পুরাণের সংকলক ও রচয়িতা এবং ব্যাসদেব হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু। শাস্ত্রের জ্ঞান তিনি মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তাই তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। প্রাচীন ভারতে আষাঢ় মাসে পূর্ণিমাটিকেই গুরু শিষ্যের সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হতো। এই দিন থেকেই আশ্রমের শিক্ষার্থীরা গুরুদের কাছ থেকে বেদ শিক্ষা, আচার ও জীবন দর্শন ইত্যাদি শিখতে শুরু করত। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে গুরুদেবের ছবি ফুল দিয়ে সাজিয়ে পুজো এবং নামজপ করুন। তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে 2টি করে ফল, মিষ্টি বা গুরুদেবের প্রিয় কিছু খাবার দিয়ে ভোগ নিবেদন করুন। এরপর গুরুস্তুতি পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন। ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করুন। আপনার গুরুদেব জীবিত থাকলে এই দিন অবশ্যই তাকে দর্শন করে আসুন। গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য আপনার সাধ্যমতো বস্ত্র, অন্ন, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিয়ে যান এবং এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করবেন। এই দিন সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গুরুদেবের নাম সংকীর্তন করুন।
গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো মিষ্টি কুমড়ো। শাস্ত্র মতে এই বিশেষ দিনে এই কুমড়োটি খাওয়া একদমই নিষিদ্ধ। তাই এই দিন বাড়িতে কখনো কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই গুরু পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি অশান্তি লেগেই থাকবে। সুতরাং এই দিন কোনোভাবে কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়াও এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জেনে নিব গুরু পূর্ণিমার অতি প্রাচীন ওই শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলি আপনার সংসারের আয় উন্নতির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো এই দিন গুরুদেবের নামে বই, পেন, খাতা ইত্যাদি দান করুন। ছাত্রছাত্রীকে বা আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের বই, খাতা, কলম ইত্যাদি দান করলে জীবনে জ্ঞানের আলো বাড়ে আর কর্মক্ষেত্রে উন্নতি হয়। দ্বিতীয় উপায়টি হলো এই দিন ব্যাসদেবের নাম জপ করুন। 108 বার বলুন ওম ব্যাসায় নমঃ। এতে জ্ঞানের ভান্ডার খুলে যায় এবং আপনার ভাগ্যের উন্নতি হয়। তৃতীয় উপায়টি হলো এই দিন সকালে গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আর বারবার বলুন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এতে জীবনের অজ্ঞতা দূর হয় এবং কর্মে সফলতা আসে। চতুর্থ উপায়টি হলো গুরু পূর্ণিমার দিনে আপনার পূর্বপুরুষ বা আপনার এত শিক্ষকের জন্য আপনি প্রার্থনা করুন। এতে পূর্বজন্মের কর্মফল দেখে মুক্তি ও আশীর্বাদ মিলে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলে খান লাউয়ের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং তা অবশ্য মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু সবাইকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও সবল থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসছে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম। জয় শ্রীকৃষ্ণ।